এনভিডিয়া আর এএমডির গ্রাফিক্স কার্ড নিয়ে আগের ভিডিওটিতে অনেকটা বিশদে আলোচনা করেছি। আজকের ভিডিওটিতে আলোচনা করব যে কোনো গ্রাফিক্স কার্ডের মডেলের নাম্বার দেখে কিভাবে বুঝবো সেটা কোন সিরিজের, কতটা পাওয়ারফুল, কতটা উন্নত মানের গ্রাফিক্স কার্ড। সাথে এটাও দেখে নেব এনভিডিয়া আর এএমডির মধ্যে কোনটা বেশি উন্নত আর কাদের কোনটা নেওয়া উচিত হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। প্রথমেই আলোচনা করব এনভিডিয়া গ্রাফিক্স কার্ড নিয়ে। এনভিডিয়াতে তিন ধরনের ক্যাটাগরির গ্রাফিক্স কার্ড দেখা যায়: জিফোর্স সিরিজ, কোয়াড্রো সিরিজ আর ডাটা সেন্টার সিরিজ। আমরা সাধারণ ইউজাররা যেটা ব্যবহার করে থাকি সেই জিফোর্স সিরিজ নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। এনভিডিয়া জিফোর্সের যে সিরিজগুলো বর্তমানে সবথেকে বেশি চলছে সেটা হলো জিফোর্সের জিটিএক্স আর আরটিএক্স সিরিজের জিপিইউগুলো। এরও আগে ছিল জিটি সিরিজ, এটা খুবই নর্মাল একটি গ্রাফিক্স কার্ড। এটা থেকেই শুরু করছি। এই জিটি সিরিজ গ্রাফিক্স কার্ড হলো বেসিক ইউজারদের জন্য। এই জিটি সিরিজে 600, 700 ও 10 জেনারেশনের জিপিইউ দেখা যায়। 600 সিরিজ যেটা হলো ক্যাপলার আর্কিটেকচার বেস, এরপর আসলো 700 সিরিজ, এটা হলো ম্যাক্সওয়েল আর্কিটেকচার বেস। তারপরে এসছে 10 সিরিজ যেটি পাস্কেল আর্কিটেকচারের। এই সিরিজ যত বেশি আপডেট হয়েছে তত উন্নত হয়েছে গ্রাফিক্স কার্ড। 10 সিরিজের পরে এলো 16 এবং 20 সিরিজ, এই দুটো সিরিজই ছিল টিউরিং আর্কিটেকচারের। তারপর এলো 30 সিরিজ, এটাই অ্যাম্পিয়ার আর্কিটেকচারের। এরপর 40 সিরিজে এলো আডা লাভলেস আর্কিটেকচার, আর এই 2025-এই লঞ্চ করেছে 50 সিরিজ যেটি ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের। এখানে এই আর্কিটেকচার যত বেশি উন্নত হচ্ছে তত বেশি উন্নত হচ্ছে জিপিইউ এবং মেমোরির ইন্টারনাল স্ট্রাকচার, যেখানে কম পাওয়ারের মাধ্যমে অনেক বেশি কর্মক্ষমতা সক্ষম এই ধরনের জিপিইউগুলো। তবে শুধুমাত্র আর্কিটেকচার দেখে একটা গ্রাফিক্স কার্ডের মান নির্ণয় করা যায় না। আরও যে বিষয়গুলি দেখতে হয়, প্রথমেই দেখতে হবে গ্রাফিক্স কার্ডটি কোন ব্র্যান্ডের। এখানে এনভিডিয়া এএমডির নিজস্ব কিছু এক্সক্লুসিভ গ্রাফিক্স কার্ড দেখতে পাবেন, যেগুলো মার্কেটে ফাউন্ডার্স এডিশন নামে আমরা চিনি। এছাড়াও বিভিন্ন থার্ড পার্টি ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড মার্কেটে দেখতে পাওয়া যায়। এই ধরনের গ্রাফিক্স কার্ড আমরা বেশি ব্যবহার করে থাকি। এই থার্ড পার্টি ব্র্যান্ডগুলির মধ্যে যেগুলি বেশ নামকরা তাদের মধ্যে রয়েছে গিগাবাইট, আসুস, এমএসআই, জোটেক, এই ধরনের কোম্পানিগুলি। এই ধরনের কোম্পানিগুলি এনভিডিয়া আর এএমডির মতো কোম্পানির থেকে জিপিইউ নিয়ে তাদের ডিজাইন করা বোর্ডগুলির মধ্যে বসিয়ে নিজেদের কোম্পানির নাম দিয়ে তারা বিক্রি করছে। আমরা যেভাবে ইন্টেল বা এএমডির প্রসেসর নিয়ে আমাদের পছন্দ মতো মাদারবোর্ডে ইনস্টল করে থাকি প্রসেসরকে, অনেকটা সেই ধরনের। এবার আমরা যখন কোনো একটা ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড পছন্দ করি তার মধ্যে অনেক কিছু লেখা দেখতে পাই। যেমন ধরা যাক গিগাবাইটের জিফোর্স আরটিএক্স 4070, এখানে বুঝতেই পারছি ব্র্যান্ড হলো গিগাবাইট, আর এই গ্রাফিক্স কার্ডের জিপিইউ হলো এনভিডিয়া জিফোর্সের আরটিএক্স 40 সিরিজের। এরপরে আমরা যে দুটো নাম্বার দেখতে পাচ্ছি সেটা হলো এই সিরিজের মডেল। যে কোনো সিরিজে এই মডেল নাম্বার যত বেশি হবে সেটা তত বেশি উন্নত মানের হবে। এই ধরনের শুধুমাত্র নাম্বার দেওয়া মডেলকে সেই সিরিজের বেসিক মডেল বলা হয়। এই নম্বরের পরে যখন সুপার লেখা দেখতে পাবে সেটা হলো সেই সিরিজের এক্সটেন্ডেড ভার্সন, অর্থাৎ বেসিক মডেলের থেকে উন্নত হলো এই সুপার মডেল। এরপর সুপার মডেলের থেকে উন্নত হলো টিআই মডেল, আর এই টিআই এর থেকেও উন্নত হলো টিআই সুপার মডেল। এটা থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো সিরিজের টপ মডেল হলো টিআই সুপার মডেল, যদিও এই টিআই সুপার খুব কমই দেখা যায়। সাধারণত টিআই মডেলকেই সেই সিরিজের টপ মডেল হিসেবে ধরা হয়। এখন যদি বলা হয় এই টিআই সুপারের থেকেও কি উন্নত মডেল কিছু আছে, তাহলে বলতে হবে যে কোনো টপ মডেলের মধ্যে যদি ওসি থাকে, অর্থাৎ ওভারক্লক করার অপশন থাকে, তাহলে সেটা হবে আরও উন্নত মডেল। এখন অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, তাহলে যে কোনো সিরিজের টপ মডেল উন্নত না পরের সিরিজের বেস মডেল উন্নত। তো এখানে এই দুটো মডেলের মধ্যে উন্নত হবে পরের বেস মডেলটি। এটা শুধু এই মডেলেই নয়, যে কোনো সিরিজের পরের মডেলটাই সর্বদা উন্নত হবে। এই আলোচনা শেষে জানিয়ে দেব এনভিডিয়া আর এএমডির টপ মডেল গ্রাফিক্স কার্ড কোনটি। এবার আসি এএমডির গ্রাফিক্স কার্ড নিয়ে। বর্তমানে এএমডিতে খুব বেশি যে গ্রাফিক্স কার্ডগুলি দেখতে পাই সেগুলি 5000 সিরিজ, যেটা আরডিএনএ আর্কিটেকচার বেস। এরপর এসছে 6000 সিরিজ, যেটা আরডিএনএ 2 আর্কিটেকচার বেস। আর রয়েছে 7000 সিরিজ, যেটা আরডিএনএ 3 আর্কিটেকচার বেস। এএমডির এই আরডিএনএ 3তেই আপনারা এআই ফ্যাসিলিটি পাবেন। এই নাম্বারিংয়ের দিক থেকে এএমডি এনভিডিয়ার মতনই অনেকটা একই, তবে এখানে এনভিডিয়ার মতো প্রথম দুটো নাম্বার নয়, এখানে প্রথম একটা নাম্বারই হলো এনভিডিয়ার জেনারেশন। যেমন গিগাবাইটের এএমডি রেডন আরএক্স 7600, এটি হলো গিগাবাইট ব্র্যান্ডের একটি এএমডি গ্রাফিক্স কার্ড। এটি রেডন আরএক্স 7000 সিরিজের গ্রাফিক্স কার্ড। এরপর যে তিনটি নাম্বার রয়েছে সেটা হলো মডেল। এই নাম্বার যত বেশি হবে তত ভালো, এটা আমরা এনভিডিয়াতেও দেখেছি একই রকম। এএমডি রেডন আরএক্স 7700, এই ধরনের শুধু নাম্বার থাকলে সেটা হলো বেসিক মডেল,
এরপর যদি 7700 পরে এক্সটি থাকে তাহলে সেটা বেস মডেলের থেকে আরও উন্নত মডেল, আর যদি এক্সটি এক্স থাকে তাহলে সেটা সেই মডেলের থেকেও উন্নত, অর্থাৎ সেই সিরিজের টপ মডেল। এখনো পর্যন্ত এএমডিতে টপ মডেল গ্রাফিক্স কার্ড হলো রেডন RX 7900 XTX, আর এনভিডিয়াতে টপ মডেল হলো RTX 5090। যদিও এখনো পর্যন্ত RTX 4090টাই বলা যায়, কারণ RTX 5090টা মার্কেটে এখনো পর্যন্ত উপলব্ধ হয়নি। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন একটা গ্রাফিক্স কার্ডের মডেল নাম্বার দেখে কিভাবে বুঝবেন সেই গ্রাফিক্স কার্ডটি কতটা উন্নত মানের আর কোনটা আপনাদের জন্য উপযুক্ত। সবশেষে একটা কথাই বলবো, আপনারা যদি AMD CPU ব্যবহার করে থাকেন তাহলে AMD এর গ্রাফিক্স কার্ড নিতে পারেন, ভালো হবে। আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে আমার পরের ভিডিওটিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।